চলছে এখনো। আপনারা জানেন যে সাম্প্রতিক হাসপাতালের পাশে নতুন একটা বিল্ডিং করা হয়েছে। এটা আমরা আশা করছি আগামী 1-2 বছর চালু হবে, কারণ এটা মোটামুটি রেডি হচ্ছে, এবং রেডি হলে পরে আমরা আশা করছি যে এই হাসপাতালে কিছুটা লোড কমবে, কারণ ওখানে কিছু রোগী শিফট করা গেলে কিছু কমবে। আর এখানে আরো কি কি কাজ করা যায় এবং একটা স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার ইউনিট যাতে এখানে তৈরি হয় সেটারও কিন্তু কথা হয়েছে। আমরা আশা করছি যে সিলেট জেলায় একটা ক্যান্সার হাসপাতাল, একটা স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল তৈরি হবে খুব স্বল্পতম সময়ে, যাতে করে এখানে যারা আসলে ক্যান্সার আক্রান্ত তাদের জন্য ঢাকা এবং বিদেশে দিতে না হয়। ধন্যবাদ। এটা এখানে আপনার ডক্টরদের ডিউটি হলো দুটো শিফটে। একটা হচ্ছে সকাল 8টা থেকে আপনার 2টা পর্যন্ত, বিকাল 8টা থাকে ডক্টর থাকেন, এমার্জেন্সি থাকেন, এবং সেটা থাকে না, এটা সবসময় ঠিক নয়, কারণটা হচ্ছে যে শিফটিং আমার আছে, তো সেই জন্য যদি কোনো এরকম বিষয় থাকে সেটা আমরা অবশ্যই দেখবো। সেখানে অনেকগুলো সমস্যা আছে। কিছু সমস্যা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা, ধরেন এখানে কিছু রোগী অতিরিক্ত লোক আছে, কিছু দালাল আছে যারা এখানে মূলত ব্যবসা করা আছে। তো এমনিতে তো রোগী ম্যানেজ করতে আমার যারা কর্তৃপক্ষ আছেন, চিকিৎসক নার্স, তারা হচ্ছে একদম খুবই প্রাইভেট অবস্থা। তার মধ্যে যখন আমরা সমস্যা তৈরি করি যে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ভাড়া নিয়ে নানাবিধ সমস্যা, তাহলে তোমরা কয়টা ম্যানেজ করবে? তো আমরা প্রত্যেকটা জিনিসই আইডেন্টিফাই করার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা কি সলিউশন নেওয়া যায়, দেওয়া যাবে, করা যায়, সেটা জন্য কাজ করছি। একটু আশা করছি সময় ধৈর্য ধারণ করেন, আশা করছি আস্তে আস্তে সব বিষয় ঠিক হবে। আমরা প্রথমত সেটা চেষ্টা করছি রোগীদের সেবাটা হওয়ার পরে বাকি ম্যানেজমেন্ট যেগুলি আছে আমরা আশা করছি এটা কোর্স অফ টাইম এটা ঠিক হয়ে যাবে। না, এটা কয়েকটা বিষয়। একটা হলো যেমন আমি গত পরশুদিন আমি বিয়ানের হাসপাতালে গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে দেখলাম যে আমার 5 জন চিকিৎসক আছে, উনি ছুটি ছাড়া বিনা অনুমতি চলে গিয়েছেন। তো এই যে সরকার কিন্তু তাদের নিয়োগ দিয়ে চলে গেছেন। এখন আপনি জানেন যে এটা সরকারি প্রক্রিয়াটা হচ্ছে চাইলে করে কিন্তু আপনি সার্ভে করা যায় না, আর কিছু আইন বিধিবিধান বিষয় আছে। 3 জন অনুমত ছুটিতে আছেন, ফলে হচ্ছে কি আপনি নতুন নিয়োগ দিতে গেলেও কিন্তু আপনার একটা সার্টেন টাইম লাগে, 1 মাস 2 মাস 3 মাস সময় লাগে। আমরা আশা করছি নতুন করে আরো কিছু চিকিৎসক সরকার নিয়োগ দিচ্ছেন, দেওয়ার পর হয়তো আমরা আশা করছি আমি এই অক্টোবর নভেম্বরের মধ্যে আমাদের এই চিকিৎসক সংখ্যাটা কেটে যাবে ইনশাআল্লাহ।